তো গাইস, কেমন আছো সবাই? আশা করি সকালে খুবই ভালো আছো। নতুন আরো একটা ভিডিওতে তোমাকে স্বাগতম। এই ভিডিওতে তুমি ক্লিক করেছো মানে তুমি ভালো গেম প্লে করতে চাও। তাই আমি নিয়ে চলে এসেছি 5টি এমন টিপস ব্যবহার করলে তোমার গেম প্লে হয়ে যাবে আগুন। শেষেরটুকু কখনোই মিস করবে না। সো লেটস স্টার্ট। সর্বপ্রথম টেকনিক হচ্ছে তোমার ভালো নেট কানেকশন। তোমরা কিন্তু স্ক্রিনে দেখতেই পাচ্ছ আমার নেট কানেকশন খুবই খারাপ দিতেছে। এজন্য এনিমি কিন্তু চাইলে আমাকে মেরে দিতে পারতো, কিন্তু এনিমি এসে আমার অনেক ভাগ্য ছিল যে আমার নেটটা পরে ঠিক হয়ে গিয়েছে। সো তুমি যদি ভালো গেম প্লে করতে চাও তাহলে তোমার সর্বপ্রথম টেকনিকটা হচ্ছে ভালো নেট কানেকশন। তোমার যদি ভালো নেট কানেকশন না থাকে তাহলে এনিমি তোমাকে সহজে এসে মেরে দিবে। তুমি যদি টুর্নামেন্ট খেলতে যাও তাও তোমার ভালো নেট কানেকশন লাগবে। যদি তুমি ভালো নেট কানেকশন না থাকে তোমার, তাহলে এনিমি তোমাকে সহজেই মেরে দিবে। তো দ্বিতীয় স্টেপ হচ্ছে পারফেক্ট সেটিং। তোমার যদি পারফেক্ট সেটিং এ না থাকে তাহলে তুমি নিজস্ব সেটিং যদি তোমার না থাকে তাহলে তোমার গেম প্লে ভালো হবে না, সেটাই স্বাভাবিক। তুমি যদি আরেকজনের সেটিং দেখে নিজে তার মতন গেম প্লে করবে ভাববো, তাহলে কিন্তু তোমার ধারণাটা ভুল। তোমার নিজস্ব সেটিং দরকার। তো আমি কিন্তু নিজস্ব সেটিং বানিয়ে রেখেছি, যেটা তুমি স্ক্রিনে দেখতেই পাচ্ছ। সে এখন তোমরা এখন ভাববে যে আমার সেটিংটা তোমরা নিজে গিয়ে অ্যাপ্লাই করবে, কিন্তু সেটা করলে তোমার গেম প্লে আগের থেকে অনেক বিশ্রী হয়ে যাবে। সো নিজস্ব সেটিং দরকার। থার্ড স্টেপ হচ্ছে পারফেক্ট সেন্সি। তোমার যদি পারফেক্ট সেন্সিভিটি না থাকে তাহলে তোমার গেম প্লে ভালো হবে না। তোমরা ইউটিউবে বা গুগলে গিয়ে তোমার মোবাইলের সেটের নামটা জিজ্ঞেস করে সেন্সিভিটি নিয়ে নিতে পারো। আর সেন্সিভিটি চাইলে তুমি নিজের মতন বানিয়ে নিতে পারো। তোমার যদি নিজস্ব সেন্সিভিটি না থাকে তাহলে তোমার গেম প্লে ভালো হবে না, এটাই স্বাভাবিক। সো 5 নাম্বার টিপসটা হচ্ছে একদম ইউনিক টিপস। 5 নাম্বার টিপসটা ফলো করলে তোমার গেম প্লে হয়ে যাবে আগুন। তোমার নিজস্ব গেম প্লে যদি ভালো করতে চাও তাহলে দরকার হবে সরি, আমি কিন্তু 4 নাম্বারটা বলতেছি। 4 নাম্বারটা, যদি তোমার নিজস্ব গেম প্লে যদি ভালো করতে চাও তাহলে নিজস্ব টেকনিক, তোমার নিজস্ব টেকনিক খাটাতে হবে। যেমন তোমরা দেখতে পারতেছ যে আমার কাস্টমারের মধ্যে গিয়ে আমি কিন্তু হয় জাম্প শট মেরে ওয়ান ট্যাপ মারার চেষ্টা করি এবং কি বসে ওয়ান ট্যাপ মারার চেষ্টা করি। সো তুমি যদি জাম্প শট মেরে বসে বা জাম্প শট মেরে যেরকম যদি কোনো একটা নিজস্ব টেকনিক বানিয়ে এনিমিকে মারতে পারো, এনিমিকে ফাঁদে ফেলাতে পারো, তাহলে কিন্তু তোমার গেম প্লে হয়ে যাবে আগুন। তো তুমি নিজস্ব সেটিং বানাবা। অবশ্যই 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 অন্য আরেকজনের সেটিং দখল করে রাখবে। কেন, তুমি যদি অন্য আরেকজনের সেটিং জানো তাহলে তাকে মারতে সুবিধা হবে। এবং 5 নাম্বার যে টেকনিক হচ্ছে সেটা হচ্ছে ভালো ডিভাইস। তোমার যদি ভালো ডিভাইস না থাকে তাহলে তোমার গেম প্লে খারাপ হবে, এটাই স্বাভাবিক। তোমার যদি ভালো ডিভাইস থাকে তাহলে তুমি ভালোভাবে গেম প্লে করতে পারবে, ভালো মুভমেন্ট স্পিড হবে, ভালো গেম প্লে হবে, এনিমিকে সুন্দরভাবে মেরে দিতে পারবে। যদি তোমার খারাপ ডিভাইস হয় তাহলে মোবাইল ল্যাগ করবে, এটাই স্বাভাবিক। আর যদি তুমি বোনাস টিপস চাও, সে বোনাস টিপসটা আমি দিয়ে দিতেছি। বোনাস টিপস হচ্ছে তোমার এনিমিকে যেভাবে তুমি মারবে, তোমার এনিমি না তোমার টিমমেটকে নিয়ে আসবে কোনো একটা কাস্টম খেলার জন্য। এনিমিকে কাস্টম, তোমার টিমমেটকে বলবে বা তোমার বন্ধুকে বলবে কাস্টম খেলার জন্য, বন্ধুকে রাজি করাবে কাস্টম খেলার জন্য। এতে কি হবে, তোমার বন্ধুকে যদি তুমি কাস্টম খেলার জন্য রাজি করো তাহলে তোমার গেম প্লে আগের থেকে অনেক ভালো হয়ে যাবে। তোমার বন্ধুর টেকনিক জেনে যাবে, তোমার বন্ধুর সাথে খেললে তোমার খেলা ভালো হবে, মানে অনেক ভালো হয়ে যাবে। তো এই ছিল আমাদের আজকের ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করে দিবে, চ্যানেলে নতুন থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে। যারা যারা সাবস্ক্রাইব বা লাইক করতেছো না তারা একটা হলেও কমেন্ট করে দিবে। এবং এরকম আরো ইন্টারেস্টিং টিপস ভিডিও পেতে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য বাই বাই।